আস্তাগফির। বন্ধু, আমি আপনাকে এমনভাবে আপনার উম্মতের গুনাহগুলি এবং নেক আমলগুলি আপনার সামনে তুলে ধরবো, এটা মুসলিম শরীফে আছে, তুরাদু আলাইয়া, আমার কাছে পেশ করা হয় আমালুকুম, তোমাদের সব আমল আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। হুজুর বলেন আমার কাছে সব আমল পেশ করা হয়। আর আমাকে আমার আল্লাহ আদেশ করেছেন, যদি আপনি উম্মতের গুনাহ দেখেন তাহলে কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি আপনার উম্মতের গুনাহকে স্মরণ করে আপনি আমার কাছে তওবা করবেন, ইস্তিগফার করবেন। আমি আল্লাহ ওয়াদা করছি আপনার তওবা কবুল করব, আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। কত বড় দয়াশীল আল্লাহ! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দিয়েও তিনি আমাদের জন্য কাঁদাইছেন, এখনো তিনি আমাদের জন্য কবরে কাঁদাচ্ছেন। হুজুরের রওজা পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। উম্মত এত গুনাহ করে দিনে রাতে, উম্মতের উপর গজব হয় না। কেন হয় না? কারণ আমার নবীজি প্রতিটা মুহূর্ত দোয়া নিয়ে ব্যস্ত। আর আমার দেশের হুজুরেরা কয় নবী মোরে মাটির সাথে মিশে গেছে। দেখছেন আকীদা কত ভালো! এদের আকীদা যদি এত ভালো হয় তাহলে সাধারণ আকীদার কি হবে? সাধারণ আকীদা যদি হয় তাহলে হিন্দু কাফের মুশরিকের আকীদা কেমন হবে? এত কিছুর পরেও আমার আল্লাহ বলেন আল্লাহু গফুরুন হালিম, আমি অত্যন্ত সহিষ্ণু, ধৈর্যশীল। আমার সামনেই গুনাহ করো, আমি ইচ্ছা করে তোমার মুখটা বন্ধ করে দিতে পারি, যে মুখ দিয়ে তুমি গুনাহ করেছো, যে মুখ দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, যে মুখ দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারাম হালালের বিরুদ্ধে কথা বলছো, ওই মুখটা কিন্তু এখনই আমি স্টপ করে দিতে পারি। দেই না। আমি গফুর, আমি ধৈর্যশীল এবং ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করে দেন, পাওয়ারফুল মালিক, সম্পূর্ণ পাওয়ার থাকার পরেও তিনি ক্ষমা করে দেন। স্বাভাবিকভাবে যখন বিভিন্ন পার্লামেন্টে, বাংলাদেশে পার্লামেন্ট বলেন, ভারতের লোকসভা বলেন, আমেরিকার আপনারা যেটা আপনারা সবাই জানেন, কি আছে আমেরিকাতে বলেন নাকি? হোয়াইট হাউস, যেখানে পার্লামেন্টের সদস্যরা বসে। এই পার্লামেন্টের সদস্যদের প্রত্যেকের কাছে কিন্তু একটা করে স্পিকার থাকে, সবার কাছে। যখন কোনো পার্লামেন্ট সদস্য বেশি বকে তখন আস্তে করে স্পিকার কথা কন দেখেন অকার বকতে দেওয়া। বিশেষ করে সরকারি দল বিরোধী দলকে এই কাজটা করে বেশি। বিরোধী দল বেশি বলে, সরকারি দলের বিরুদ্ধে বলে, যখন বলা শুরু করে তখন আস্তে করে টুপ করে বন্ধ করে দেয়। এখন ওই শেষ আসছে, কেউ শোনে না, কথা বলে না কেন শোনে? এই যে ছোট্ট একটা পাওয়ার, একটা সুইচ আপনার হাতে আছে, এই হাতে থাকার কারণে আপনি মুহূর্তের মধ্যে একজনের কথা স্টপ করে দিচ্ছেন। আর আমার মালিকের কাছে সুইচ আছে আপনার ভোকাল কর্ড, ভোকাবুলারি, যেটার থেকে আওয়াজ হয়। আপনারা আশ্চর্য হবেন, কম্পিউটারে যদি দেখেন যে ভোকাল কর্ড কিভাবে কাজ করছে, মনে হয় ভোকাল কর্ড শুধুমাত্র সবসময় তরঙ্গ হয়। তরঙ্গ সাগরের মধ্যে যেমন ঢেউ খেলে, আপনি যত কথা বলছেন ভোকাল কর্ড, এখানে মালিক এমনভাবে সিস্টেম করেছে এখানকার পেশিগুলো, এটা সাগরের মতো ঢেউ খেলছে। আর এই ঢেউ খেলার মধ্য দিয়ে আমার মালিকের দয়া দিয়ে বিভিন্ন টাইপের কথা এসে আলাজিবাতে এসে কন্ট্রোল হচ্ছে, কিভাবে কথাটা যাবে, কোন কথা ফোর্স হবে, কোন কথা নম্র হবে, কোন কথা বিনয়ী হবে, কোন কথা জোরে হবে, কোন কথা আসতে হবে, সব কিছু কন্ট্রোল করছে এখানে কম্পিউটার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথাগুলি বের হবে কেমন করে? সব কিছু বের হওয়ার ক্ষেত্রে ভালো কথা বলবেন না মন্দ কথা বলবেন, জোরে বলবেন না আস্তে বলবেন, এই বলাটা তাৎক্ষণিকভাবে অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড ট্রান্সমিট করছে ব্রেনকে, ব্রেন তাৎক্ষণিকভাবে রায় দিয়ে আপনাকে কথা বলাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন জোরে। কল্পনাই করা যায় না। একটা স্বাভাবিকভাবে আমাদের কথাকে যদি আপনি গবেষণা করেন তাহলে বোঝা যায় এটা স্বাভাবিকভাবে সম্ভব নয়, এটা আল্লাহর দয়া ছাড়া। এত পাওয়ারফুল আল্লাহ, ওই দয়াশীল আল্লাহ, যেই মালিক দয়া করে ভোকাল কর্ডকে এত সুন্দর বানিয়ে দিলেন, আলোচনা করার সময় তার নিজস্ব গতিতে সে চলে না। আমার মালিক কুদরত থেকে ভোকাল কর্ডকে চালায় বলে আমরা কথা বলতে পারি। এমনকি কথা বলতে গেলেও কথা আসছে শুধুমাত্র যেবার সাইড দিয়ে, দুই বাড়ির সাইড দিয়ে, উপর থেকে নিচ থেকে
আমার মালিক প্রদত্ত যদি হরমোন নাজিল না হতো, জিহ্বা আটকে যাবে, আড়ষ্ট হয়ে যাবে, তালুর দিকে আটকে যাবে, বয়নিসের দিকে আটকে যাবে, কথা বের হবে না। এই মুখের কত রকমের কথা, কত ফাহাসা কথা, কত মিথ্যা কথা, কত মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ। আপনি ফেসবুকে ইউটিউবে গেলে তো আরো বেশি, সব সোনার মানুষ কথা করছে, কেবল জান্নাত থেকে নামে আসছে সব কথা বলছেন না কেন? এত মিথ্যা বলার জন্য এই ইহুদি নাসারা সাদা কুকুর মানুষকে সহজ করে দিয়েছে যে সারাদিন যেন বাড়ির ঘরের মধ্যে বসে থাকে মিথ্যা কথা বলে, তাও মুহূর্তের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে যেন মিথ্যাটা ছড়ে দিতে পারে। কত বড় ক্রিটিক্যাল চিন্তা নিয়ে চলে ইহুদি সাদা কুকুর, মানুষের ভিতরে কিভাবে ধ্বংসলীলা খেলছে। ইহুদি সাদা কুকুরদের চালাচ্ছে শয়তান ইবলিস, আর ইহুদি সাদা কুকুরগুলো চালাচ্ছে আমাদের মতো দেশে যারা নবী রসুলের বিরুদ্ধে কয়, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বলে, সাহাবাই কেরামের বিরুদ্ধে বলে, হোসাইনদের বিরুদ্ধে বলে, আর ইয়েজিদের পক্ষে ওকালতি করে। কখনো কয় গণতন্ত্র হারাম, কখনো কয় গণতন্ত্র আরাম। কি ঠিক না ঠিক বলে? আরামের খেলা খেলতেছে এক একজন, সকালে একটা বিকালে একটা। মুসলমানের মুখ কয়টা? হ্যাঁ, তা আপনার বলেন তো, আজকে আপনারা যাদেরকে আপনারা জাতীয় নেতা মনে করছেন, কথা আসলে বোঝা যাচ্ছে না, তাই না? মাইকে বোঝা যাচ্ছে? যাদেরকে আপনারা ধর্মীয় জাতীয় নেতা মনে করছেন, এমনি যারা গণতান্ত্রিক ব্যক্তি, তাদের তো গণতন্ত্র মানে মিছা কথা। কথা কোন দেখে? গণতন্ত্র মানে কি? মিথ্যা কথা। কার বিরুদ্ধে কত মিথ্যা কথা বলা যায় আর নিজের দলকে চাঙ্গা করা যায়, এটা হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে এটাই। Democracy is a government for the people, by the people, of the people. It's democracy. It's definition of Abraham Lincoln, Mr. Christian from his father, and he is an exceptional Yehudi from his mother. মায়ের দিক থেকে ইহুদি, বাবার দিক খ্রিস্টান, তার কথার কতই ভালো হয়। এ বেটা এমন জিনিস ছাড়ছে, জনগণই সকল ক্ষমতার উৎস। তোমরা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। দেখ আমি কি করা পারি, দিয়ে দিছে। মুন্সিও কয় জনগণ ভোট না দিলে কি পাশ করা যাবে? খেলাফতের কথা বললে মুন্সি কয়, মুন্সি। এই গণতান্ত্রিক জেলা 2 নম্বর পীর আছে, পীর তো নাইলা পীর সাহেব, নাইলা পীর পোষাপ, পীর সাপ, বুঝেননি? হারাম হালাল উল্টা পাল্টা করে, এটা পীর সাহেব না তো, এটা পীর সাপ একটা হয়, মানে সাপ খেলে সবল মারে। চিন্তা করতে পারেন আপনারা, কথা একটা মানুষের কয়টা হয়? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, its law and canon of Holy Quran according to order our Allah subhanahu wa ta'ala. My Allah speaking, its law and canon, all believers of this world, no changing any time, anything from federation to day of judgment. Ayat Sharif number 64 in Quran Sharif, Makkiyah, Suratul Yunus alayhis salam. Allah Rabbul Alamin bolen, আমি যে ইসলাম তোমাদেরকে দিয়েছি, এই ইসলাম দুনিয়ার মানুষ পরিবর্তন হবে, বাদশা ফকির হবে, ফকির বাদশা হতে পারে, মালিক শ্রমিক হয়ে যাবে, শ্রমিক মালিক হয়ে যাবে, দুনিয়ার সব কিছু উল্টা পাল্টা হয়ে যেতে পারে। আমার ইসলাম কখনো পরিবর্তন হবে না। দুনিয়ার সব জায়গায় পরিবর্তন আছে বাবারা, কিন্তু মুসলমানের জিন্দেগি হবে একরকম। কয় রকম? একটা মুসলমান 24 প্রকার হতে পারে না। সকালে হাসিনা কওমি জননী, বিকালে হলে
বিকেলে তো মামলা, মায়ের বিরুদ্ধে বেটার মামলা। কি পাগলামি শুরু হয়েছে। মানুষ যখন ধর্ম ব্যবসায়ী হয়ে যায় তখন তার কাছে তো দেশই নিরাপদ, ইমানই নিরাপদ নয়, তো এর কাছে মানুষ নিরাপদ কেমনে থাকবে? দেখলেন না নুরাল পাগাল লাশটা পর্যন্ত পুড়ে ফেললো, এটা লাশও তো নিরাপদ না। আমি আশ্চর্য হই আল্লাহর হাবিবের সেই কথাগুলি শুনে। আজকে ১৫০০ বছর আগে হুজুর কেমনে বললেন, কিভাবে আমার নবী বলেছেন। তাই তো আজকে শুনি দুনিয়ার মুন্সিরা কয় নবী গায়েব জানে না। কারণ গায়েব যদি নবী জানে তাহলে এদের তো ২ নম্বরই ফাঁস হয়ে যাবে। কারণ এরা যে ১৫০০ বছর পরে ২ নম্বরই করবে, এটা নবী জানলো কেমনে? কথা বোঝেন নাই? নবী গায়েব জানেন না প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে নবীকে আল্লাহ পাক যা জানান তিনি জানেন। ঠিক না? ঠিক বলো। এরা তা কয় না, কয় যে নবী গায়েব জানে না। নবী গায়েব জানে না প্রশ্ন না, গায়েব আল্লাহ জানে কি না? আল্লাহ নিজেই তো গায়েব। গায়েবের আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কুদরতি নিদর্শন সমূহ দেখায় আমার দিদার দেওয়ার জন্য আমি আপনাকে আমার মেরাজের ঘটনায় আমি আপনাকে অবতারণা করেছি। তাহলে গায়েবের মালিকই যে নবীর চোখে ধরা পড়ে, সেই মালিক নবীর কাছে গায়েব জানা নাই। যিনি গায়েবের মালিক সেই মালিকের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, সহিহ তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস। এ কোন মুন্সি কি কয়, ওই ঝোলা পালার দিকে তাকাবেন না। এগুলা হলো ইহুদিদের ঝোলা খাওয়া মুন্সি। ইহুদিরা এদেরকে লেগে দিয়েছে যে মুন্সি যদি পৃথিবীর পর্দায় ২-৪টা মিছা কথা কয় তাহলে যেগুলা টিভি মার্কা মানুষ তাদের কলজা ফেফসা পচাতে সময় লাগবে না। এই জন্য মুন্সিগুলা কিনে নেয় ইহুদিরা। ইহুদি সাদা কুকুরের বিরুদ্ধে কথা আছে? ইহুদি সাদা কুকুরের টাকা খায় না, মিছা উপরে বলবে এই হলো সে হলো, ভিতরে দেখে ইহুদি আছে তার সাথে। তো ইহুদি সাদা কুকুরের যারা ঝোলা খায় এগুলা মুন্সি যা ইচ্ছা তাই বলবে, কিন্তু এদের দিকে তাকানোর সময়। আপনি আমি কার গোলাম? আরো জোরে বলুন, কার গোলাম? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। বন্ধু, আমি আপনাকে নিয়ে আসতেছি আমার যাবতীয় কুদরতি নিদর্শন ইন্সপেকশন করানোর জন্য। নাকি সূরাতুল বনী ইসরাইল ১ম নম্বর আয়াতটাও ভুল হয়েছে? হ্যাঁ, তাহলে মুন্সি ঠিক, এই ঝোলা টানা মুন্সি ঠিক, নফসের গোলাম। এই নফসের গোলামরা পেট পূজারী মুন্সিরা তারা কয়জন মাজার জিয়ারত করলে কয় মাজার পূজা, মানে যেখানেই দেখে পীর ধরলে পীর পূজা, মাজার গেলে মাজার পূজা, খাওয়া দাওয়া করালে খাওয়া পূজা। খাবার দিবেন হালাল রুজি খাবার দিবেন, খাবার দিবে না খালি খাবে, মানুষের বেদরান খাওয়াবে না, খাবে খালি খাওয়াবে না, খাওয়াবার চিন্তা নেই, খাবে সবাই খাওয়া। নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাস বাড়ি এমনি লেখা মানুষ তো হয়েছে যে হুজুর বারে আসতেছে, বাড়ির বেটাক রান্না দিয়ে মুন্সি সাজে দেয় বউ রান যাইয়া ভাবি কইয়া নিয়ে আসতেছে। মুসল্লির বাড়ির যাদা টিফিন ক্যারি ভরে খাবার নিয়ে আসতেছে, মুন্সি আসে করছে খাওয়ান জায়েজ নাই। ওর খাওয়া কেমনে যায়? কি হলো? হ্যাঁ, খাওয়ান জায়েজ নেই, নিজে খাবে অন্যকে খাওয়াবে না। খাওয়া দাওয়া বলে শিরক, সব জায়গায় শিরক দেখে, কারণ এরা ইহুদির কাছে বিক্রি হয়ে নিজেরা মুশরিকদের প্রথম স্তরে দাঁড়িয়েছে। যে মুশরিক হয় সে প্রতিটা চেহারায় মুশরিক দেখে। কুল্লু নাফসিন ইয়াকিসু আলা নাফসিহি, আরবিতে বলা হয়, আর ইংলিশে বলা হয় এভরি ম্যান জাজ আদার বাই হিমসেলফ। প্রতিটা মানুষ অন্যকে বিচার করে তার নিজের দ্বারা। সে নিজে চোর, আরেকজন ভাবে ওরাও চোর। তার নিজে পেট পূজারি, নফস পূজারি, ইহুদির মাল পূজারি, মন চাইলো হারাম কাজ ছবি করলো, এটা কি নফসের পূজা নয়? মন চাইলো টিভি করলো, মন চাইলো ভিডিও করলো, মন চাইলো প্রজেক্টর করলো, পরে ওনার কাছে চেহারা দেখায় কয় আমরা ঠিক পথে আছি, হক্কানি।
পর্দার মধ্যে দিচ্ছে মর্দার ছবি। কে রে তুই মর্দা না হিজড়া? তোর ছবি মহিলার মধ্যে কেন? তোমাকে বুঝা, তোমার ছবি মহিলার ভিতরে কেন? প্রতিটা মহিলা কি তোমার আপন নারী? তা পর নারীর কাছে তো তোমার চেহারা শোভা পাবে না। নাকি সূরা নূর 30 ও 31 নম্বর আয়াত ভুলে গেছো না? বগল তলায় তুলে থিস। কথাগুলি যখন আমি বলি তখন মুন্সি মৌলবীরা কয় ভণ্ড। কারণ ভণ্ড না হলে ভণ্ডামি ফাঁস করবে কেমন? ভণ্ডামি ফাঁস করার জন্যই তো ভণ্ড যাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যখন ভণ্ডামি ফাঁস করতো, আবু জাহেল, আবু লাহাবরা কেউ বলেন উনি নবী, কয় ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তো ওই নবীর গোলাম যদি আমি হতে পারি, তা আমাকে এ যুগের আবু জাহেল ভণ্ড না বললে আমি কেমনে হক হব? হকের উপর কেমনে টিকবো? এ যুগের আবু জাহেল তোমাকে ভণ্ড বলতেই হবে। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা, যাকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুগণ, সারা জগতের ভিতরে আপনার মতো এত পাওয়ারফুল চরিত্র নিয়ে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। সেই নবীকে বলে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ, জাদুকর, পাগল, এইটা সেইটা, আরে কত কি। মহিলা লাগেদে রাখে, পুরুষ লাগেদে রাখে হুজুরের বিরুদ্ধে গিল্লা গাওয়ার জন্য। আর আমরা তো সামনে আসতেই পারতেছি না, খালি ফেসবুকের মধ্যে লুকে লুকে লেখে, তারপর প্যালার চোটে পরে আবার নাই করে দেয়। তাও আবার নিজস্ব আইডি না, ফেক আইডি। তো তাহলে তো আমরা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা নিয়ে যে চিন্তা করি, দোজাহানের বাদশার বিরুদ্ধে যেভাবে করছে, আমরা তো তার গোলাম, নিকৃষ্ট গোলাম। এই গোলামকে যদি একটু ধন্ডমন্ড নাই কয়, তাহলে কেমনে হকের উপর থাকা যাবে? কি সুন্দর আওয়াজ দেয়, কই ওখানে গেছিলেন? বাপ, মানে ওই চিন্তা করতেছে গেছলো কোথায়? যাত্রা দেখবা গেলে তো ভালো হতো। যাত্রা দেখতে গেলেও তাও তো আমার পরিচয়টা জানতো না। কথা করতে গেলে সিনেমা দেখলে তো মুন্সির পরিচয় জানতো না। হারাম কাজ করলে তো মুন্সির পরিচয়, সারা রাত তুই ঘুমের মধ্যে থাকবা, দরকার নেই, নামাজও দরকার নেই, খালি আশরাফ সিদ্দিক কাজ যাস না, এই মুন্সির কাজ। তুই সারাদিন ফেসবুক টান, ইউটিউব টান, পরনারীর চেহারা দেখ, সব ঠিক, খালি আশরাফ সিদ্দিকীর কাছে যাওয়া বাদ দে, কারণ ওর কাছে গেলে আমাদের চরিত্র ফাঁস। তুমিও টিভি চানো, আমিও টিভি টানি, সমস্যা তো নাই, তুমি এমনি একই আছে। তুমিও ফেসবুক আরো, আমিও ফেসবুক মারি, ঠিকই তো আছে। এখন আশরাফ সিদ্দিক যখন যাবো তখন কবে যে মহিলা পুরুষ ব্যাপার দেওয়া হারাম, আমিও হারামি মুন্সি হব, তুমিও হারামি হবো, হারাম হারামের ডবল হারাম। এই জন্য মানুষকে ধোকা দেয়। এই ধোকাবাজ মুন্সিদেরকে বলছি, ভাইরা কতদিন মানুষকে ধোকা দিবা? আল্লাহ কি বলেছেন শুনেছ? 16 নম্বর আয়াত সূরা বাকারা খোলো। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যখন সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, হারামকে হালাল বানায়, হারামকে হালাল বানায়, উল্টা পাল্টা করে ফেলে, এই মানুষগুলির বিষয়টা আল্লাহ বলেন, এরা উলাইকা, তারা আল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি হেদায়েতের রাস্তার বিনিময়ে এরা পথভ্রষ্টতা, গোমরাহিকে ক্রয় করেছে। ব্যবসা করার জন্য পথভ্রষ্টতা কিনে নিছে। আল্লাহ বলেন, পথভ্রষ্টতার বিনিময়ে হেদায়েতকে বিক্রি করে দিছে, হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে কিনে নিছে, ক্রয় করেছে। কি কথা, মনে কেমন নাজিল হচ্ছে? হ্যাঁ এ বাবা, মনে কেমন নাজিল হচ্ছে?
এবার আল্লাহ কি বলতে শুনছেন? ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের এই বেচা কিনাই, এই ব্যবসায়, এই বেচা কেনাই কোন প্রকার হাজার চোখে ভালো দেখো, ওদের ব্যবসায় কখনো লাভবান হতে পারবে না, পারবে না, পারবে না। একটি কথা মনে রেখে দিও, দুনিয়াতে নমরুদ ফেরাউনের মতো দুনিয়ার বাদশাহী পাওয়া সম্ভব। ওয়ামা কানু মুহতাদিন, এরা কখনো হেদায়েতের রাস্তা পাবে না। নাউজুবিল্লাহ। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায়। আজ কত মানুষকে গোমরা করে রেখেছে, মানুষকে ভয়ে আসতে দেয় না। কোনো মানুষ যদি আসবারও চায় তা আগে মুখে তালা মারে দেয়, খবরদার ইমান শেষ। আশরাফ সিদ্দিকীর কাছে গেলে ইমান শেষ না, ওই মুন্সিটা কি বলতেছি, যে মুন্সিটা বলে, ওই মুন্সিকে আমি জিজ্ঞাসা করছি, ভাই মুন্সি, ঘরের কোণে ঢুকবি, ট্রিপল ডার্কনেসে ঢুকবি, একটা হলো রাতের অন্ধকার, আরেকটা ল্যাপের অন্ধকার, আরেকটা পালে চোখ বন্ধ করে দিস। এই 3 অন্ধকার দিয়ে তুই একটু তোর অন্তরকে জিজ্ঞাসা কর, আজকে ওর মাইন্ড। আমার মালিক বলেছেন ফা তাবিরু ইয়া উলিল আবসার। বিবেকবান মানুষগুলি, তোমাদেরকে আমি হুকুম করছি, তোমাদের বিবেককে খাটাও। তোমার বিবেকে আমি এমন এক কম্পিউটার সিস্টেম করেছি, একটা বেগুনও যদি জমিতে শুরু করো, ও কিন্তু সায় দিবে না তুই ভালো মানুষ, তোমার বেগুন চোরা বলবেই। কথা বলছেন না কেন? জোরে বলে। একটা মানুষ যদি একটা কাঁচামরিচ চুরি করে পান্তা খাওয়ার জন্য, একটা পেঁয়াজ চুরি করে, এটাও তার বিবেকের আদালত কোনোদিন বলবে না তুমি একটা ভালো কাম করেছো, বলবে না। এটা আবু জাহেদেরই বলেন, আর আপনি কে? কখনো বলবে না, সম্ভব নয়। কখনোই বলবে না যে তুমি ভালো করেছো, বলছে তুমি আজকের জন্য কমের পক্ষে পেঁয়াজ চোরা, বেগুন চোরা। এই কথা বিবেক ধরে দেয়। তাহলে তোমার বিবেক তো যা থাকে মুন্সি ভাই, যে মানুষকে ধোকা দিচ্ছ, সাদামাটা মানুষ, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, চাকরিজীবী, ব্যবসায়ী, এখন তো মানুষ এমনিই তো নাচুনি বুড়ি, তার উপর আবার দেয় ঢুলুর গাড়ি। মানুষ তো এমনি না পারলে যে দোয়া না করলেও হয়, নামাজ না পড়লেও হয়, রোজা না রাখলেও হয়, অত দরকার নাই। খালি কোনো মতে যায় আল্লাহু আকবার সালাম দিয়ে দে দূর। এমনি তো নাচুনি বুড়ি, একদিকে ইবাদতে অলসতা, সময় কম করার চেষ্টা, আর এদিকে ফেসবুক ইউটিউবে বসলার উঠতে না চাওয়া। কথা বলছেন না কেন? মানুষ তো এইভাবেই আছে, শুধু গুনার মধ্যে ডুবে থাকতে মন চায়। এটা তো শয়তানের ধোকা, এটা তো নফসের গোলামি। মানুষ তো এমনি নফসের গোলামির মধ্যে আছে। মানুষ এমনি ছবি নিয়ে ব্যস্ত। একটা বিপরীত লিঙ্গের মানুষের কাছে পুরুষের কাছে মহিলা, মহিলার কাছে পুরুষ, এমনিতে বিপরীত লিঙ্গের মানুষ, পোশাক পরা হলো আকর্ষণীয়। তারপরে যদি পোশাক আদা আদা হয় সেমি, তাহলে তো আরো আকর্ষণ। আর পোশাক যদি নাই থাকে তাহলে তো আরো ভালো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেই সময়ে মানুষ যখন ছবি নিয়ে ব্যস্ত, ওই সময় মুন্সি আবার বলে কি, কয় ভিডিও কোন ছবি না, এটা জায়েজ। হাইরে কানা, তোর মনের কথা আল্লাহর জানা। তুই কি বলতে চাস রে মুন্সি? তোর কলিজার ফেফসার কথা আমার মালিক জেনে ফেলেছে। যদি তোরটা জায়েজ হয়, তাহলে রাতের অন্ধকার একটা ছেলে ভিডিও করতেছে, দেখতেছে, তো ওরটা না জায়েজ হবে কেন? এই যুবকরা কথা বলো। গুনাহ তো হবে, গুনাহ অনেক মানুষের হয়েছিল, হচ্ছে, হবে, কিন্তু গুনাহকে গুনাহ মনে করুন। একবার না একবার আমার আল্লাহ পাক আপনার বিবেকের উপরে আঘাত করবে। এই এতগুলি গুনাহ করেছিস, এখনো সময় আছে, ফিরে আয়। আপনার কপাল ভালো হলে আপনি কোন হক্কানি ওলির কাছে গিয়ে তওবা করে ফিরে আসবেন। আমার মালিক ওয়াদা করেছেন, তোর 100 বছরের গুনাহ মাফ করে দিতে আমার 1 সেকেন্ড লাগবে না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি তোর গুনাহ মাফ করে দিয়ে ওলির ওসিলায়, আমার নবীজির ওসিলায় গুনার জায়গাটা এমটি ফোল্ডার
খালি জায়গাটা আমি খালি রাখবো না, এটা কিয়ামতে তুলবো নেকি দিয়ে ভরপুর করে। সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াত শরীফে আল্লাহ এমনি বলেন নাই? তাহলে আল্লাহর পক্ষ থেকে এত বড় গ্রেট অফার আপনাকে দেওয়ার পরেও আপনি সুরের মতো বলতেছেন এটা জায়েজ, এটা চলবে। তুমি নিজে হারামই প্রকাশ ঘটবে মানুষের কাছে, এই জন্য তুমি গুনাহকে জায়েজ করে দিচ্ছ। তুমি বুঝতে পারতেছো না হারামকে জায়েজ বলে কাফের হয়, তখন তো ইমান হারা কাফের প্রমাণ হয়ে যাবে। তুমি তোমাকে অনুসরণ করে যে কটা মানুষ প্রত্যেকের ইমান হারা, প্রতিটা মানুষের বউ তালাক। তুমি কি দেশটাকে পৃথিবীটাকে অবৈধ সন্তানের কারখানা বানাতে চাও? এটা কি জন্তু জানোয়ারের কারখানা বানাতে চাও? হারামকে হালাল বলেছে, ইমান চলে গেছে। হালালকে হারাম বলেছে, ইমান চলে গেছে। যার ইমান চলে গেল তার বউ তালাক হলো। এটা কি হবে? সন্তান কি জন্ম দিবে? এটা অবৈধ সন্তানের কারখানা বানাতে চায় এই ইহুদি নাসারার গোলাম মুন্সিরা। একটা মদারও মদ খাচ্ছে, কখনো হারাম হালাল বলে না। একটা ছেলে সারাদিন ছবি করে, ভিডিও করে, টিভি করে, কখনো ওর মন থেকে বলবে না এটা ভালো হতে পারে। চিত্রজগতের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অপরাধ জগৎ, যুগ যুগান্তরে শুনে আসতেছি অপরাধ জগৎ। কেন? এখানে ছবি ভিডিও হারাম কাম হয়। কথা বলছেন না কেন? হারাম কাজের জগৎকে অপরাধ জগৎ বলা হয়েছে। যুগে যুগে হারামের জায়গায় হারাম থাকবে, ভুল হয়েছে, একবার না একবার তওবা করেছে, মালিক যদি দয়া করে তাকে মাফ করে দেবে। অপরাধ জগতের কেউ বলেন এটা জায়েজ। পৃথিবীর আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, সাধারণ মানুষ নয়, জাসদ নয়, বাসদ নয়, দুনিয়ার কোন গণতান্ত্রিক দল পর্যন্ত কোনোদিন বলেনি ছবি হলো জায়েজ। আর মুন্সির কত পাওয়ার রে! এটা না বালাম বাউরা ফেল, এটা না বনি ইসরাইলের সে হারেসা সাপমার্কা মুন্সি ফেল, এটা না সেই দাউদ আলাইহিস সালামের সময়ের বানর ইহুদি বানর ফেল। ইহুদির বানর বলেছিল কি? মাছ ধরা হারাম করেছে আল্লাহ, কিন্তু মাছ বেঁধে রাখা হারাম করেনি। এরা কি করছে? ছবি হারাম, তবে ভিডিও করা হারাম করেনি। তার মানে পেশাব হলো নাপাক, কিন্তু পায়খানা জায়েজ। কারণ পেশাবে তেমন গন্ধ নাই, পায়খানা বেশি গন্ধ আছে। পেশাব করে দিছে একটা মানুষ, পানি নেয়নি, হয়তো সেটা সে নাপাক হয়েছে, গোসল তার ফরজ হয়নি, অজু করলেই হবে। ঠিক না? ঠিক বলে ধুয়ে মুছে অজু করলে হবে না? এখন এই বলতেছে পেশাব হারাম, তবে পায়খানা জায়েজ। কারণ পায়খানা করলে পায়খানা যদি গায়ে মুখে মেখে যায় তাহলে তার গোসল ফরজ হয়, এটা জায়েজ। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় স্পর্ধা এদের! কয় নড়াচড়া করলে জায়েজ, কয় ছবি যেটা স্থির চিত্র নড়ে না ওটা হারাম, আর যেটা নড়ে এটা জায়েজ। ঠিক আছে, পায়খানা পরে আছে হারাম, এক আমি বাড়ি দিব নড়ে তোর গায়ে যাবে, এটা তো জায়েজ। কথা বলে মদের বোতলে আছে হারাম, এবার তোর গায়ে মাখিয়ে দিব, জায়েজ তো? নড়াচড়া করতেছে না, মাথায় ঢেলে দেবো, নিচে পড়তেছে, কি চলমান না? কথা বলে আপনার মাথায় পায়খানা ঢেলে দিব, গোটা শরীর মেখে মেখে যাচ্ছে, সুলসুল সুলসুল করে যাচ্ছে। ওর একটা গতিবেগ আছে, ভিডিওর যেমন গতিবেগ আছে, ওর একটা গতিবেগ আছে। কথা বল না কেন? ভিডিও চলমান, এই জন্য জায়েজ। কত বড় নিমুখ হারাম বেঈমান আল্লাহর নবীর দুশমন হলে এই ধরনের মিথ্যা ফতোয়া মানুষকে দিয়ে ধ্বংস করতে হবে। চলে তাই জায়েজ। একটা ভিডিও পৃথিবীর কেউ বলতে পারবে না, একটা ভিডিও তৈরি হবে না স্থির চিত্র ছাড়া। প্রথমে স্থির চিত্র তৈরি হবে, সার্কিটের মধ্যে জমা হবে, এটা প্লেইং সিস্টেমে রিল ছাড়বে। এটা আগে রিল সিস্টেম হতো, এখন অত্যাধুনিক হওয়ার কারণে ভিতরেই এটা সার্কিট, আপনার সফটওয়্যার সিস্টেম। ভিতরে আপনি একটা ভিডিও চালু করে দিবেন, দেখবেন ভিডিও চলছে, প্লেইং হচ্ছে, একটার পর একটা ছবি পার হচ্ছে। কথা কন না কেন? একটার পর একটা স্থির চিত্র পার হচ্ছে, ভিডিও, এটা মুভি। ছবি ভিডিওর মূল উপাদানই হচ্ছে ছবি। ছবি হারাম, ভিডিও যায়। যে কোন জালেম এটা? জালেমের স্থান কোথায়? জালেম কি কয়? স্থির চিত্র ছাড়া ভিডিও হবে না। যুবক তরুণ তো এমনি তো নাচুনি বুড়ি, তার উপর পাইছে জায়েজ কইছে। আয় হুজুর কি বেশি বোঝে নাকি? আশরাফ সিদ্দিকী কি বেশি বোঝে? ওনা কি কম বোঝে নাকি? বাস হয়ে গেল। তা ঠিক আছে বাবা, ওই কাল থেকে মদ খাবে, তুও কোষ কম বানে ভাঙি মদও খাবো, ওই পেশাব পায়খানা খাবে, তুও খাবি, অসুবিধা কি? খাবি আর বলবি কম বোঝে নাকি? কম বোঝে নাকি? এই কম বোঝে না, এই কইতে পায়খানা খাই পেট ভরাবি, ভাত আর লাগবে না।
জালেমের সাথে ডবল জালেম। মানুষ এত নষ্ট হয় কি করে? বিবেককে কিভাবে মানুষ ধ্বংস করে? আল্লাহ আওয়াজ দিচ্ছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে বিবেকবান মানুষ, তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার বিবেক বলবে তুমি কি করছো। সুবহানাল্লাহ। সূরাতুল হাসরের 2 নম্বর আয়াতাংশ সহ অসংখ্য আয়াত আল্লাহ কথা বলেছেন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে 2টি জিনিস বুঝাইছেন একই আয়াতে। একবার আমার সাথে আপনারা পড়েন, ওয়াসবির, একটু পড়েন এবার আমার সাথে। আল্লাহ পাকের একটা বিধান পড়েন, আল্লাহু আকবার, বলেন বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। এবার পড়েন অসবির। কষ্ট হচ্ছে? যখনই অসবির বলেছেন, ওয়া সাদ বা র, এই 4টা অক্ষরের সাথে সাথে অর্থ সহ পড়লে 400টা নেকি লেখা হয়ে গেছে, আর এমনি পড়লে 440টা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কালাম, যা পড়লে শুধু পয়েন্ট বাড়ে, কমে না, শুধু বাড়ে। আল্লাহ বলেন, এতটুকুই নয় বান্দা, তুমি যতবার আমার কোরআন পড়বে, প্রতি শব্দ বলবে, আমি প্রশ্ন করব, তুমি উত্তর দিবে, আর তুমি প্রশ্ন করবে, আমি উত্তর দেব। আমার কোরআন পড়া মানে হলো সরাসরি আমি মালিকের সাথে আমার গোলামের গল্প করা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কি সুন্দর বিধান আল্লাহ দিয়েছেন। বান্দা ঘরের মধ্যে কোরআন একটা বার দেখার টাইম মানে খালি ফেসবুক টানে। আল্লাহ কই, বেটা রে, এ যুবক, কি করতেছিস তুই? আমি তোকে ডাকতেছি গল্প করার জন্য, আর তুই কাকলে আসিস, পচা গন্ধ। আর দুনিয়া দেফা তালিবুহা কিলা, দুনিয়া হলো মরা জন্তু জানোয়ার। মরা জন্তু জানোয়ার পড়ে থাকলে এটাতে শুধু মশা পড়বে, মাছি পড়বে, এটাতে শুধু কুকুর গিয়ে কামড়া কামড়ি করবে। কথা বলেন না কেন ধরে? আল্লাহর বন্ধু বলেন, তলে বুহা কেলাব, কালবুনের বহু বসুন কেলাব। দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার দুর্গন্ধযুক্ত স্যাম্পল জিনিসগুলি দিয়ে যদি তুমি আল্লাহকে, রসুলকে ভুলে যাও, আল্লাহর কালাম থেকে দূরে সরে যাও, নবীজির দরুদ শরীফ থেকে দূরে সরে যাও, মিলাদ কিয়াম থেকে দূরে সরে যাও, নামাজ রোজা হজ জাকাত থেকে দূরে সরে যাও, মা বাবার মহব্বত থেকে দূরে সরে যাও, আতিউল্লাহ আল্লাহর তাওহীদের থেকে দূরে সরে যাও, ওয়া আতিউ রাসূল রিসালাতে রাসূল থেকে দূরে সরে যাও, ওয়া উলিল আমরি মিনকুম বিলায়াতের হক্কানি ওলি থেকে যদি দূরে সরে যাও, শবে বরাত থেকে সরে যাও, শবে কদর থেকে সরে যাও, ঈদে মিলাদুন নবী থেকে সরে যাও, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব থেকে সরে যাও, মনে রেখে দিও আমি মালিকের গোলাম, আখেরি নবী দুজাহানের বাদশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পজিশন হবে কুকুরের জায়গা। কিসের জায়গা? আর দুনিয়া দিফা তালিবুহা কিলা, দুনিয়া হলো মরা জন্তুর মতো, যেখানেই নাক লাগাবা, মরা জন্তুতে যেমন দুর্গন্ধ হয়, মুমিন মুত্তাকি তার নাকে দুর্গন্ধ পায়। আর মালিকের কুদরতি হুকুমের দিকে যখনই চোখ লাগায়, জান্নাতের নিশানা দেখে, মালিকের হুকুমের দিকে যখন নাক লাগায়, জান্নাতের সুগন্ধি তার নাকে এসে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বাবাজিরা আমার, মরা জন্তু জানোয়ার নিয়ে যুবক পাগল হয়ে গেলে
আমার মালিক বলে বান্দারে আমি এমন এক মালিক যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। দেখার মতো পাওয়ার তো আমার ক্যাপাসিটরে নেই, ঠিক না বেঠিক? লা ইউদরিকুহুল আবসার, আল্লাহ পাককে কোনো চোখ ধরতে পারে না। কি করে ধরতে পারে? কিন্তু এখানে আবার সেটিং করবে, এই তো চোখ ধরতে পারে না, তারা নবীর চোখ ধরলো কেমনি? দেখেন মুন্সির গল্প দেখেন, নবীর চোখ ধরলো কেমনে? যেহেতু নবী আর আমরা মানুষ, তিনিও মানুষ, আমরাও মানুষ। মানুষ মানে আমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন নবী গো আমি তোমাদের মতো মানুষ। সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত মুন্সি তুলে ধরে বলবে নবীও আমাদের মতো মানুষ, আমরা দেখি না, দেখার পাওয়ার আমাদের নাই। আল্লাহ নিজে বলেছেন লা তুদরিকুহুল আবসার, আল্লাহ পাককে কোনো দৃষ্টি ধরতে পারে না, তাহলে নবী ধরবে কেমনে? এই জন্য নবী কখনো মেরাজ করতে পারে নাই, আল্লাহকে দেখে নাই, সামলার চোখে দেখে নাই। এই কথা বলে মুন্সি ইহুদির টাকা হালাল করবে। আমি তোমাকে বলবো রে মুন্সি, এটা তো মারফত, এটার নামই তো মারফত। তুমি এইভাবে কয়টা প্রশ্ন দিয়ে নবীকে তোমার সাথে লাগাবা? হুজুর তো বুড়াকে চড়ে মেরাজে গেলে, এটা অস্বীকার করতে পারবে না। কথা কন না কেন? হুজুর কাতে চলে গেছেন। সহিহ বুখারী 6 পৃষ্ঠা, প্রথম খণ্ড, আরবি ভলিউম খোলন। ওয়া রাকিবুন আলা বুরাকিন, বুরাকে চড়ে হুজুর যাচ্ছেন মেরাজে। তাহলে সহিহ বুখারীর হাদিস তো অস্বীকার করতে পারবা না রে ভাই, ডুপ্লিকেট মুন্সি ভাই। তাহলে হুজুর তো বোরাকে চললেন, বোরাকের আরবি শব্দটা মাদ্দা যেটা, তার নাম মূল শব্দ যেটা বারকন, বারকন। বারকন শব্দের অর্থ ইলেকট্রিসিটি, যার ভিতরে থাকবে স্ফোটন অ্যান্ড স্ফোটন, যার ভিতরে থাকবে ফ্রেজ অ্যান্ড নিউট্রাল, যার ভিতরে থাকবে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে থাকবে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা, চলার ক্ষমতা। এই বারকুনের পাওয়ার হলো প্রতি 1 সেকেন্ডে গতি পাওয়ার 1, 2, মাঝখানে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের ভিতরকে বলা হয় বার্ক। এটা বিদ্যুৎ 1,86,000 মাইল যাবে। কত হাজার? 1,86,000 মাইল যায় বিদ্যুৎ, বার্ক। আল্লাহ যদি বলতেন ওহুয়া রাকিবুন আলা বার্ক, আল্লাহর বন্ধু তিনি বারকুনের উপর চড়ে গেছে, তবুও তো তুই মিলাতে পারতিস না, তুই একটু বার্কের উপর উঠতো দেখি। 33,000 ডিগ্রি, 11-33 যারা ইলেকট্রিসিটি পড়েছেন তারা বুঝবেন। মেইন পাওয়ার থেকে আসে কয়টা? 3 তার 3, 3, 11, 33,000 ভোল্টকে একসাথে করলে হয় পুরাটা আগুন। 11,000কে এক জায়গায় করলে ওটা হয় আগুন। আপনি 11,000 ভোল্টের পাওয়ারের তারটাতে কভার খাটে না। কি খাটে না বলেন? আপনি যে কোনো কভার দেন গলে যাবে, পুড়ে যাবে। আপনি এই 11,000 তার, 3 তারের একটা তার। এ মুন্সি ভাই, নবী তো বারকে যদি শুনে, বারকে তো জাননি, বোরাকে গিয়েছেন। বারকুন শব্দের ইসমে ফাইল মুবালাগা বলা হয় ইংলিশে, যেটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। যার চাইতে বেশি পাওয়ার আর কিছু হয় না। গুড, বেটার, বেস্ট। কথা বলেন না কেন? বুঝতে পারতেছেন? স্ট্রং আর স্ট্রংগেস্ট, সব চাইতে পাওয়ার। এই পাওয়ার এর লাস্ট পজিশন যেটা, এটার নাম হলো ইসমে ফাইল মুবালাগা অথবা ইসমে তাবজিল। এটা বুরাকুন শব্দ নেওয়া হলো, ফুআলুন ওজনে বুরাকুন, বারকুনকে বুরাকুন। এখানে বলা হচ্ছে 1-2 মাঝখানের সময় 1 সেকেন্ডের 1 অর্ধেককে বলা হয় ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ডকে 4 ভাগ করলে হয় চোখের পলক। এটারও চোখের পলকের চাইতেও 1000 লক্ষ গুণে বেশি পাওয়ার হলো বুরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলেন দুনিয়ার পাওয়ারফুল বিদ্যুৎ মানুষকে
যেভাবে জ্বালিয়ে দিতে পারে, এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি জ্বালিয়ে দেওয়ার পাওয়ার সমৃদ্ধ বিদ্যুতের নাম বোরাক। এর চাইতে লক্ষ কোটি বেশি গুণ দ্রুতগামী এই যানের নাম হলো বোরাক। এই বোরাকের উপরে নবী আরোহণ করে 1 নয় 2 নয়, উপরের দিকে 27 বছর কেটে গেল। নিচে এসে দেখলেন অজুর পানি গড়ে যাচ্ছে। আবু জাহেল স্বীকার করেছিল না, এ ছিল কাফের, হিন্দু কা বেটা হিন্দু নেংটি আর পয়তা পরনি ওয়ালা है। তুই বলে মুসলমান, তুই বলে শিরক বেদাতের বলে ঠিকাদারি নিয়েছিস, 2 নম্বর মুন্সি, তোর মুখ দিয়ে কেমনে মেরাজ হয়নি বলতে পারিস? তুই তো আবু জাহেলের চাইতেও জঘন্যতম খারাপ। 1500 ডিগ্রি তুই আবু জাহেল চেয়ে বড়। আবু জাহেল বিশ্বাস করে নাই। কে করে হতে পারে এই প্রশ্ন? উপরে 27 বছর কাটে, নিচে সে অজুর পানি করে যাওয়া দেখে কেমনে হয়। এই কেমনে হয় প্রশ্ন তো আজকের 1.5 ব্যাটারি মুন্সির মধ্যে, এটা তো আবু জাহেলের মধ্যে থাকার কথা। আমার আবু বকর কি বলে, আবু জাহেল রে যা বলেছিস ভালো করেছিস, আমি আমার নবীর মুখে শুনলে তো মজা পাইতাম, তোর মুখ দিয়ে শুনেছি। শুনে রাখ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফের সূরাতুল ইয়াসিন শরীফ 23 পারা 36 নম্বর সূরা 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ বুঝাচ্ছেন আমি কোন পাওয়ারফুল আল্লাহ। তোমার নবীকে মেরাজ করাইলাম, যেই পাওয়ারফুল আল্লাহ রাতকে টেনে দিন করতে, দিনকে টেনে রাত করতে, মরাকে জিন্দা করতে, জিন্দা মানুষকে মেরে ফেলতে, পাহাড়কে ভেঙে সাগর বানাতে, সাগরকে ভেঙে পাহাড় বের করে টাইটানিকের দম খতম করতে। ঠিক না ঠিক বলো? আমি আল্লাহ শুধু বলি হয়ে যা। এই হয়ে যা শব্দ বলার সাথে সাথে হয়ে যায়। এটা কত তাড়াতাড়ি হয় দুনিয়ার কেউ কম্পিউটার দিয়ে মাপতে পারবেন না। আপনি ন্যানো সেকেন্ড, তারপর আরো সেকেন্ড, আরো সে কি নিয়ে আসবেন? কম্পিউটার বলবে লেট মি রেস্ট, লেট ইউ রেস্ট, প্লিজ নট ডিস্টার্বিং মি। দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, আমি পারছি না, আপনিও ঘুমান, আমাকেও ঘুমাতে দেন। কি বলেন ঠিক না? কি কোন কম্পিউটার ধরবে, কোন হয়ে যা মুহূর্তের মধ্যে হয়ে যায়। ওই পাওয়ারফুল আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন তোমার সেই রাত, যারা তো পাওয়ার, সেই পাওয়ারফুল আল্লাহ তোমার নবীকে মেরাজ করাইছেন। যে মালিক ইচ্ছা করলে সময় স্টপ করতে পারেন, মালিক ছিলেন তখনও সূর্য তৈরি হয় নাই, পৃথিবী তৈরি হয় নাই, তখনও মালিক ছিলেন। সূর্য বানাইলেন, রাত দিন করলেন, তখনও মালিক আছেন। যখন সূর্য ধ্বংস হয়ে যাবে, সারা জগৎ ধ্বংস হবে, তখনও তোমার মালিক থাকবে। মালিকের কোনো পাওয়ার, কোনো টাইম লাগে? কি দিয়ে বুঝাবো আমি? সেই মালিক বলতেছেন আমি মেরাজ করিয়েছি, বাইতুল মাকদাস পর্যন্ত যাওয়াটাও তো আজকের মুন্সি মানা সম্ভব নয়। কারণ কাবা থেকে বাইতুল মাকদাসে সেই সময় যেতে সময় লাগতো 1 মাস। কয় মাস? তাহলে 1 মাসের রাস্তা পেরিয়ে যদি শুধু বাইতুল মুকাদ্দাস থেকে হুজুর ঘুরে আসতেন, এসে কি হুজুর পানি ঘুরে যাওয়া সম্ভব? তাহলে মুন্সি কোন দিক দিয়ে কোরআন মানবে? এটা তো 1.5 ব্যাটারি মুন্সি। কেমনে হয়? কেন 1.5 ব্যাটারি বলি ভাইজান? রাগ করবেন না, আশরাফ সিদ্দিক কারো বিরোধী নয়, আল্লাহর কসম।
আপনি আমার নবীর পক্ষের শক্তি, আপনি ভিক্ষুক হক আর মৌলবি মুন্সি হন, আপনি আমার মাথার তাজ, আমার নবীর দুশ্মন রে, তুই নমরুদ ফেরাউনের মতো বাদশা হয়ে যা, হাসতে হাসতে তেলের মধ্যে গরম তেলে পুড়ে। হযরতে আসিয়া আলাইহিস সালাম যদি নিজের জীবন সন্তানের জীবন দিয়ে দিতে পারে আমার আল্লাহ এবং নবী ইব্রাহিমের জন্য, তাহলে তুই কে রে ভাই? তুই আমাদেরকে কেমনে নবীর বিরুদ্ধে নিবি? আমার নবীর পক্ষ যেতে গেলে হাসতে হাসতে জীবন দেব, শয়তানের সাথে আপোষ থাকবে না ইনশাআল্লাহ। নবীর দুশমনি করে আখের নবীর উম্মত যেই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনিও আমার আখেরি নবীর উম্মত। তার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নবীর নাম হলো আখেরি নবী। সেই নবীর দুশমনি করে তুই কেমনে পারবি রে? ইব্রাহিম আলাইহিস সালাম আখেরি নবীর উম্মত নবী, তারপরেও তো নমরুদের গোটা গোষ্ঠী এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড হয়েও, সারা জগতের বাদশা হয়েও আমার ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো তো দূরের কথা, তার শরীরে একটা তাপ পর্যন্ত লাগাতে পারে নাই, বরং নমরুদের কলিজায় আগুন লেগেছে। নমরুদ হয়ে গেছে মশা, টিপল প্রতিবন্ধী মশার কামড়ে জাহান্নামী হয়ে গেছে। নমরুদই পারল না আখেরি নবীর উম্মত নবীর কাছে আখেরি নবীর দুশমনি করে তোদের মতো নমরুদ মার্কা মুন্সি কেমনে পারবি? हमारी रबिहात तिजारतुहुम वमा कानू मुहतदीन। তোমাদের ব্যবসায় কখনো বরকত হবে না। গোটা জগতের আমেরিকার দাদু যদি তোর পিছন দিকে দুধ দিয়ে ধুয়ে দেয় রে মুন্সি, ইহুদি সাদা কুকুরা যদি তোকে পায়ে জুতার জায়গায় সোনার জুতাও পরে দেয়, তারপরেও মনে রাখ আমার নবীর দুশমন তোদের কপালে ভালো নাই। ফামার বিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। ইটস ল এন্ড কানুন অফ আল্লাহ অ্যাকর্ডিং টু অর্ডার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর আইন হচ্ছে তোমাদের জিন্দেগিতে কোনোদিন ব্যবসায় উন্নতি হবে না। শুধু দেখবা মেলা, কিন্তু দেখবা লাখে লাখে মারা গেল, কাতায় কাতার গুনে গুনে দেখবা নাই হাজার। তোমাদের কপালে কখনো শান্তি জুটবে না। একবার আমেরিকার দাদুর নেংটি চোষা লাগবে, আর একবার হিন্দুস্তানের দাদুর নেংটি চোষা লাগবে। কপালে কখনো শান্তি আসবে না। আল্লাহর কোরআনের আইন কখনো রদ হবে না। ফামা রবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। এরা কখনো হেদায়েতের মুখ দেখবে না। নাউজুবিল্লাহ। আজ মুন্সি টিভি পাইছে, ফেসবুক ইউটিউব পাইছে, সস্তা জায়গা, খালি কুটুর কুটুর করে মুন্সি নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। জালেম মুন্সি কয় নবীও ভুল করছে। কে জালেম? তুই গর্ধব, তুই হলি গর্ধব, যাকে ইংলিশে বলা হয় স্টুপিড, ননসেন্স। আল্লাহ বলেছেন লা ইয়াশউরুন, এদের বোধ নাই, বোধ শক্তি নাই, মানে কি স্টুপিড। তুমি স্টুপিড, তুমি বুঝো না দেখে আরেকজনকে ভুল বুঝ দিচ্ছ কেন? নবী ভুল করছে? নবী নামাজের মধ্যে ভুল করছে? কয় নামাজের মধ্যে ভুল করেছেন। সাহাবায়ে কেরাম নাকি ইয়া দিচ্ছে। দেখেন, এটাই হলো বিপদ। মা মুরগি যদি বাচ্চা কোলের মধ্যে না রাখে, আর কোনো বাচ্চা যদি মা মুরগির আন্ডারে না থাকে, ওই বাচ্চা যতই নাদুস নদুস হোক, সিল কিন্তু সিলবেই। কথা বলছেন না কেন জোরে? আর মা মুরগির আন্ডারে যে বাচ্চা থাকে, ওটা যতই চিংনা মার্কা হোক, হাড্ডির উপর চামড়া সেটিং হোক, গোস্ত না থাক, সিল অর্ধেকে ভয় পায়, ওরে বাবা মা আছে। তোদের মতো মুন্সিগুলার শুধু আল্লাহর ওলি পাসনি, এই জন্যই তোদের কপালে ভয় পড়ে গেছে। যদি ওলি পাইতিস তাদের তোদের কপাল খুলে যেত। এটাই আল্লাহ বলেছেন, মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল
يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ বলেন যাদেরকে হেদায়েতের আলো ধরে দিতে চাই ওদেরকে আমি হেদায়েত প্রাপ্ত ওলি মুর্শিদের কাছে পৌঁছে দেয়। আর হেদায়েত যাদের নেই পথভ্রষ্ট গোমরাহ মাইয়ুদলিল পথভ্রষ্ট ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা ওদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ উলিল আমর খুঁজে পাওয়া সম্ভব হবে না। একটু জোরে বলা যাবে বাবা সুবহানাল্লাহ। শুধুমাত্র যদি একটা হক্কানি ওলিয়েরা পাইতো তাহলে বুঝতে পারতো যে আসলে আমার নবী কি ভুল করছে না নবীজি আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য কিয়ামত পর্যন্ত আমরা কিভাবে ভুল হলে সংশোধন করব। নামাজের ভিতরে উম্মতের ভুল হবে কিনা, আর নবীর ভুল হবে কি করে? নবী তো ওহী দ্বারা নিয়ন্ত্রিত। এই আয়াতটা তোমরা পড়োনি? Morally remember it's the speaking of Muhammad sallallahu alaihi wasallam as well as like speaking of your Allah. It's maybe wahi matlu that means Quran Sharif, or it's maybe wahi gair matlu that means Hadith Sharif. It's speaking of Allah, Allah speaking. He is an exceptional first man and the highest educated and the highest and the greatest educated from Allah without all masters in this world. Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal student of your Allah. Allah subhanahu wa ta'ala, powerful, merciful Allah subhanahu wa ta'ala is an exceptional and ideal master of Akhiri Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ayat shape number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. وَمَا يَنْتِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ। আল্লাহ বলে দিলেন আমার নবী ওহী ছাড়া একটা কথা বলেন না। তো নামাজের মধ্যে উম্মতকে ভুল হলে শিক্ষা দিতে গেলে নবী কি করবে? একলাই করবে না ওহী নাজিল করে নেবে? এই জ্ঞানটুকু তোর মধ্যে নাই রে জালেম মুন্সি। ইহুদি খায়া তোর পেট পচে গেছে, তোর ব্রেনও পচে গেছে। নবী ভুল করছে জালেম কোথাকার? যে নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত সে ভুল করলে ওহী ভুল হয়েছে। আর ওহী যদি ভুল হয় কেউ বলে সে কাফের, তার ঈমান নাই। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, কিসের ইসলামের প্রসার, কিসের শায়েক আর মাদানি? এটা মাদানি তো নয়, এটা মাদানির নাম তো, এটা পাদানি। নবী ভুল করে, নবী ইনশাআল্লাহ পড়তে ভুলে গেছে। কত বড় জালেম হলে কয় তাহলে ইনশাআল্লাহ তুমি কেমনে পড়বা, তোমাকে শেখাবে কেমনে নবী? এই জালেম মুন্সি এতটুকু বোঝে না? স্কুলের টিচার লিখেছেন সত্য হলে স লেখো, মিথ্যা হলে মি লিখো, অথবা টিক দাও অথবা ক্রস দাও। কি আছে না? এরা কি আসেনি? এখন দেশে এক হালি কলা তিনটাতে এক হালি হয়। এখন আপনি ধরতেছেন সারে সারি না জানেন, আরে হালিতে চারটা হয়তো সার না তিনটা লিখছে। এই জালেম মুন্সি প্রশ্নও তো বোঝে না। আসলে যে প্রশ্নটা করছে ও তো জানে না হালি তিনটা না চারটা। কথা বল না, কি আশ্চর্য কথা। আমার নবীজি হলেন মডেল, তিনি শিক্ষক। হি ইজ দ্য গ্রেটেস্ট, হি ইজ দ্য গ্রেটেস্ট and the highest educated from Allah without all masters in this world. He is the greatest master of all great scientists, all professor, all doctors, all other টিচার্স বলেন, যেখানেই বলেন, যত শিক্ষক আছে সকল শিক্ষকের মধ্য থেকে আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ, শিক্ষকদেরকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক। আল্লামাহু শাদীদুল কুওয়ার ব্যাখ্যা করেন, আল্লাহ বলেন আমার নবীকে শিক্ষা কে দিয়েছে তোমরা শুনেছো? আমি আল্লাহ নিজে দিয়েছি। কেমন দিয়েছি বলবো? আল্লামা কামালাম তাকুন তালাম। বন্ধুগো, পৃথিবীবাসী কে কি বলবে প্রশ্ন নয়। সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত যত জ্ঞানের দরকার, বুদ্ধির দরকার, বিবেচনার দরকার, এলেমের দরকার, এলমে গায়েবের দরকার, এলমে হাজিরের দরকার, লাদুন্নির দরকার, ওহির দরকার, যা প্রয়োজন সব আমি আল্লাহ অ্যাডভান্স আপনাকে দিয়ে শিক্ষকদের শিক্ষক, নবী রসুলদের নবী রসুল বানিয়ে আমি প্রেরণ করলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আবার সূরাতুর রহমানে গিয়ে আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান। খুলুন, আজ থেকে 200 বছর আগেকার তাফসীর থেকে শুরু করে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত 1250 বছর, এই 1250 বছরে যত তাফসীর লেখা, সমস্ত তাফসীর লিখেছে আল্লামাহুল বায়ান শব্দের অর্থ হলো মা কানা ওয়া মা ইয়াকুনু, যা ছিল আগে, যা কিয়ামত জান্নাত জাহান্নাম পর্যন্ত হবে, সব আমি আপনাকে শিখাইছি। সুবহানাল্লাহ বলে মুসলমান। আর 200 বছরের ভিত্তিতে, এই 200 বছর আগে থেকে আজ পর্যন্ত এই 200 বছরের ব্যবধানে যতগুলো তাফসীর বের হয়েছে সব হলো ইহুদি নাসারা গোলামি করার জন্য তাফসীর। যে তাফসীরগুলি পূর্বের তাফসীরের বিরুদ্ধে যাবে, এরাই হলো ইহুদিদের গোলাম। এদের কামই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা ধর্মের নাম করে। ইসলাম যদি না বুঝতে পারেন, বুঝে নেন। কোন মুন্সি থাকেন যে হুজুর আমরা আপনাকে বুঝাতে চাই, আসেন, আই অলওয়েজ রেডি, আই অলওয়েজ রেডি ফর তাওবা। নো অহংকার, অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি শয়তানের বদগুণ। আর সত্য বলা, উত্তম জিহাদ, নবী রাসূল আলাইহিস সালাম এবং হক্কানি ওলিদের গুণ। দুনিয়ার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, এই পৃথিবীতে 2 শ্রেণীর আলেম হবে, 2 শ্রেণীর পীর হবে, 2 শ্রেণীর মৌলবী হবে, সবের মধ্যে হবে 2টা শ্রেণী। একটা শ্রেণী মৌলবী, মুন্সি, পীর দুনিয়ার রাজা বাদশাদের পা চাটবে, রাজা বাদশাদের নিংটি ধরে বেড়াবে, দেখেন। আর এক শ্রেণীর পীর থাকবে, ওলিয়া উলিয়া থাকবে, তাদেরকে রাজা বাদশা খুঁজবে দোয়া নেওয়ার জন্য। তারা তাকাবে না কে রাজা কে বাদশা। টাইম নাই আব্বা, তোর টাইম নেই, টাইম নেই। হক্কানি ওলিদের টাইম একমাত্র আল্লাহকে খুশি করা। আর কার কান ধরে খেদমত করে নিতে হবে, ওটা মালিকের কুদরতের দায়িত্বে। কার কান ধরে 10টা টাকা আল্লাহর পথে ব্যয় করাতে হবে, তার কুদরতি দায়িত্বে। বাড়িতে মুরগি কিনবেন খাওয়ার জন্য, গোসল করে এসে দেখেন জামাই খাইছে, এরে গেল কই? আল্লাহ কই তুই কিনার সময় বাজেট করছিস, জামাই পেলে যাবে। কথা কনে কেন? তো জামাই যত দাম বেশি, তার চেয়ে 1000 কোটি গুণে বেশি দাম আল্লাহ পাক দিয়েছেন উলিল আমর, আল্লাহর উলিদেরকে। তা তোর জামাই যদি তোর মুরগি খাওয়ান পারে, তাহলে তোর কিনা মুরগি তোর মুর্শিদও খাওয়ান পারবে। ও ক্ষমতা মালিকের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন না জোরে? এই জন্য তো কয় খালি রান খায়, রান তো তোর কপালে হচ্ছে না, তোর কপালে খায় ঠ্যাঙ্গত বাড়ি খাওয়া লাগবে। আর মুর্শিদ যারা হয় তাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে রান খাওয়ায়। কি বলেন আপনার? কথা বলেন। তারপরে চিন্তা করেন না হুজুর আমার বাড়িতে রান খাবার যাচ্ছে, আমার একটা মুরিদ দাঁড়ান তো, হুজুর অমুক দিন রান খাইছেন, দাঁড়ান, আমার ঠেকা নাই, আপনার রান খাওয়া লাগবে কে? আমার মালিক আমাকে রান দেয়নি। আমার হুজাতুল্লাহ মুরগি থেকে আম্মাকে বলছে ছোট থাকতে, আম্মু এই মুরগিতে রান আছে? আগে বাবা ছোটকাল থেকেই দেখতেছি পীর সাহেব রান খাওয়ার বুদ্ধি। মুরগি হলে রান থাকবে না? মুরগির রান আছে কিনা তাও জিজ্ঞাসা করে। কথা বুঝতেছেন আপনারা? তো রান নিয়েই তো তুই পৃথিবী, তুমি রান তো পাচ্ছ না। আর আমাদের রান খাওয়ানোর জন্য পাগল, আমরা খাই না। খাই? আসেন তো, আপনি রান্না বার করে নিয়ে আসে দেখান দিন একটু, হুজুর রান্না নিয়ে আসলে একটু খান, হুজুর দেখেন। আপনি রান্না করে নিয়ে আসলেও খাওয়ান পারবেন না, কারণ আমি তো রোজা আছি, খাওয়াবেন কেন? খাওয়ান পারবেন? তাহলে কিন্তু দোষ, পীরেরা খালি রান খায়, জিহাদ করে না। তা আমি যে বাতিল বিরুদ্ধে করছি, এটা কি? সত্য বলা, এটা তো জিহাদ। কয়টা কথা বুঝাবো বাবারা, সময় পার হয়ে যাচ্ছে। শুধু এইটুকু বোঝাতে চাই, আপনাদের মধ্যে ধোঁকা দিবে কত প্রকার। 1 নম্বর ধোঁকা, নামাজ আনটাইমে পড়ায়। ওই দিন আমরা রাস্তার দিয়ে দিয়েছি দলিল, কোনো মুন্সি যদি কয় ওর চোখের মধ্যে ফিক মার, ওর কপালও ফিক দে, ওর কপাল যেন রাস্তাতে না দেখে। জুমার নামাজের টাইম কখন শুরু হয় কখন শেষ হয়, বুখারীর হাদিস দিয়ে দিস ঝুলে। মুন্সি তুই তো পরে খালি মাল কামাই করিস, মানিস না। দুধ খালি দুষ আর বেশিস, খাবি কখন? তোর পেটে কেমনি করে তোর পেটের মধ্যে দুধ জমবে? দুধ তো তুই খালি বেঁচে খাস। দেখ বুখারী তো সবাই পড়িস, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম টাইমে যোহর জমা পড়তে চাও, তাহলে সূর্যের তেজ কমে ঠান্ডা হয়ে গেলে পড়ো।
এমন শীত, ঠান্ডা কখন হয়? 1:30টার সময় না 1টার সময়? আর কাল লামা যাবি 12টার সময় ঠান্ডা হয়, তখন গরম হওয়া শুরু হয়। ঠান্ডা কখন হয়? কথা কখন হয়? আপনি ইন্টারন্যাশনাল জ্যোতির্বিজ্ঞানী কল দেন, নেটে লেখেন, গুগলে বলেন যে সূর্যের তেজ ঠান্ডা কখন শুরু হয়। 3টার আগে ঠান্ডা হয় না, 3টার পর থেকে ঠান্ডা শুরু হয়। আমি বুখারী হাদিস ফলো করে আমি ভণ্ড হয়ে গেছি। আর ওই পেটের গোলাম, নফসের গোলাম, তারপরে আসবে, মানুষ আসবে, আশরাফ সিদ্দিক কাছে গেলে একটা মুসুরি কমে গেল, ওইটা তো কোটার টাকা পড়বে না। কিন্তু আমাদের কোটা আছে নাকি? আশরাফ সিদ্দিক 10 টাকা হাদিয়াও দিতে চান, সেটাও আল্লাহ রাস্তায় চলে যাবে। ওই যে বক্স, আমার পকেটে 10 টাকা দরকার নেই। যদি কারো মনে চায় 10 টাকা আল্লাহ রাস্তায় কাজ হচ্ছে, কোটি কোটি টাকা কাজ, আপনি দেবেন, সেটা আপনি আল্লাহ দিবেন, আল্লাহ থেকে 700 গুণ বুঝে নেবেন। আমার দরকার নেই আপনার। আপনার পকেটের টাকা আমি গুনতে যাবো কেন? কি পকেট ম্যান নাকি? না ধাউ। আমার গুণ আমার মালিককে নিয়ে। আমার মালিক যদি আমাকে কবুল করেন, কোথা থেকে কি করতে হবে ও সেটি আমার মালিকের পক্ষ থেকে হয়ে গেছে। ইটস মাই ইমান, ইটস মাই ইমান, ইটস আওয়ার লাইফ, ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। আমি আপনাকে কেন গুনবো? কয়জন বুড়িতে আসলো, কয়জন মানুষ কমলো, কাককে কোন ইয়াকে, কোন বাচ্চাটা কোন ইঁদুরে নিয়ে গেল, কোন শিকায় নিয়ে গেল, নাকি বোঝেন না? ইঁদুর শিকা হলো মুনাফিক উল্টা কইছে, আপনি ওখান থেকে নাই। তাহলে আপনি হলো ওই বাচ্চা, যে শিকা খাওয়া বাচ্চা। কোনটা নিয়ে গেল বেঈমান, সিলে নিয়ে গেল। সিল মানে বাতিল 72, এটা মনে রাখবেন। কি সিল মানে কি? আর শকুন মানে ইবলিস, শয়তান। কাককে নিয়ে গেল, দিক তাকাবার টাইম তো আমার নাই। কে কয়টা আসলো আর কে কয়টা গেল, ওটা তিনি দিবেন, আমি না। আল আউলিয়া কেরাম তাহতা কবাই। আমার মালিকের কথার প্রতি আমি 100% বিশ্বাস করে জীবন করেছি। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ বলেন, আমার ওলিগণ কুদরতি জুব্বার ভিতরে থাকে। লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি। আমি আল্লাহ ছাড়া আমার ওলিদেরকে কেউ চিনে না, তবে তাদেরকে চিনায়ে দেই যাদেরকে আমি হেদায়েত দিয়ে জান্নাতি করতে চাই। সিনানের মালিক কে? তিনি আপনাকে চিনাবেন। তিনি আপনি যে কোনো দাওয়াত পেয়ে, হয়তো শুনছেন ভণ্ড, মনে করেন একটু দেখে আসি ভণ্ডটা কিরকম, এটাও দাওয়াত। কথা কয় না কেন? কি বলেন? কে রে, সারা জীবন শুনি সবাই বলে হক্কানি রব্বানি আলেম, তা সব হক্কানি আলেমকে আশরাফ সিদ্দিক খেলে ভণ্ড কয়। দেখি একটু ভণ্ডটা দেখে আসি। এই ভণ্ড দেখবার আসলেও হয়তো দেখা যাচ্ছে কলজার মধ্যে আল্লাহ হেদায়েত ঢেলে দিচ্ছে। ওটা সেখান থেকে বাজেট হয়। কোথার থেকে? মালিক থেকে বাজেট হবে। আপনি কি আর আমি কি? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তাহদু আইনাকা আনহুম তুরিদু সিনাতাল হায়াতিদ দুনিয়া। এই পর্যন্ত আল্লাহ প্রথম পাঠ দিয়ে দিলেন, তোমরা ওই ওলিদের সাথে লেগে থাকো, অক্টোপাসের মতো কামড়ে ধরো। অক্টোপাস চেনেন? দেখছেন কখনো? ও যাক ধরে, আর অনেকগুলা এইভাবে ধরবে, জীবনে আর সারার কথা নেই। অক্টোপাস অথবা সারাশি বলতে পারেন আপনার, এমনি যেটা ধরে সারাশি ধরে নেব। একটা আছে প্লাস, আছে না প্লাস, কানত লাগে তো কান ছিঁড়ে যাবে, কিন্তু প্লাস খুলবে না, আছে না? আল্লাহ বলেন ওয়াসবির, ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে, নফসকা, তোমার নফসকে বেঁধে ফেলো, মা তাদের সাথে, আল্লাযিনা যারা, ইয়াদউনা ডাকে, রব্বাহুম তাদের রবকে, বিল গাদাতি ওয়াল আশি, সকালে এবং সন্ধ্যা, 24টি ঘন্টা, যার একটাই টার্গেট, কেমনে আল্লাহকে খুশি করা যায়। ইউরিদুনা ওয়াজহা, আল্লাহকে খুশি করার জন্য যাই মানুষগুলি জীবন অতিবাহিত করে, ওদের সাথে তোমাকে অক্টোপাসের মতো বেঁধে ফেলো। শয়তান ধাক্কালেও সরবা না, মানুষ ধাক্কালে সরবা না। কেন? তারা যেমন আমি আল্লাহকে খুশি করতে চাই, তোমাকেও আমি আল্লাহর খুশির বান্দা বানায়া আমার নবীর জান্নাতের সাথী বানায়া ফেলবে।
দরবাসী রূপের মুর্শিদ কিবলা। কে বুঝাইতাম রে বাবা, কে বুঝাইব? আল্লাহ একটা আয়াতের ভিতরে সূরাতুল কাহাফ 17 সূরাতুল কাহাফ 28 নম্বর আয়াতে কারিমা 15 নম্বর পারার শেষে 28 নম্বর আয়াতে কারিমা 18 নম্বর সূরা মক্কায় অবতীর্ণ আইন। আল্লাহ একটা আয়াতে দুইটা অর্থ দিয়ে বুঝাচ্ছে কয় প্রকার লোক থাকবে আল্লাহওয়ালা। শোনো, আল্লাহওয়ালা থাকবে দুই প্রকার। কথা বলে কয় প্রকার? এক প্রকারের চিন্তা হবে আল্লাহকে খুশি করার জন্য দিন রাত 24 ঘন্টা তার একটা টার্গেট, কেমন করে মালিকগুলি আল্লাহর মানুষগুলি আল্লাহর গোলাম হবে, কেমন করে মানুষগুলি নবীজির উম্মত হবে, কেমন করে তারা কোরআনওয়ালা হবে, খেলাফতের পক্ষে শক্তি হবে, হাইকোর্টে বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হবে, কাফের মুশরিকের তাসাব্বু থেকে বাঁচাবে, কি করে মানুষকে আল্লাহর নবীর সুন্নাহর যারা যুক্ত করবে, বেদাত হারাম থেকে মুক্ত করবে। এই চিন্তা চেতনায় যাদের জীবনটা গড়লো, আল্লাহ বলেন তাদের সাথে তুমি লেগে থাকো, দুনিয়া উল্টে যাবে রে, তোমার ধ্বংস নাই। একটু জোরে বলা যাবে আব্বা সুবহানাল্লাহ। ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাদু আইনা কানুহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। তোমরা তো দুনিয়ার চাকচিক্যের দিকে তাকাও, শয়তান তোমাকে ধাক্কা মেরে ফেলে দিবে। খবরদার, দুনিয়ার চাকচিক্য যেখানেই দেখবা লেফাফা দুরস্ত উপরে লেভেল। এবার আল্লাহ বলতেছেন ওয়াল্লাহ, ওয়া কি আয়াত, ওয়াল্লাহ তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা। খবরদার, খবরদার, দ্বিতীয় শ্রেণীর মৌলবী মুন্সি, দ্বিতীয় শ্রেণীর পীর সাহেব, দ্বিতীয় শ্রেণীর আল্লাহওয়ালা দাবিদার যারা, তাদের কন্ডিশন হবে তারা দুনিয়ার চাকচিক্যে মজে যাবে, দুনিয়ার দিকে প্রাধান্য দিয়ে আল্লাহ এবং রসুল থেকে নিজে দূরে সরে যাবে, হারামকে হালাল বানাবে, হালালকে হারাম বানাবে, উল্টা পাল্টা করে ফেলবে আল্লাহর দেওয়া সঠিক ইসলাম, 1000 বছর আগেকার ইসলামকে এটাকে হত্যা করে দিয়ে নতুন দলীয় ইসলাম চালু করার জন্য তারা উঠে পড়ে লেগে যাবে। এদেরকে কোরআনের ভাষায়, বুখারীর হাদিসের ভাষায় বলা হবে এরা হলো উলামায়ে সু। এদের নাম কি? এই উলামায়ে সু। আর কোরআনের ভাষায় মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। এরা নফসের গোলাম। বলুন বলুন কিসের গোলাম? বলুন কিসের গোলাম? এরা নফসের গোলাম। আল্লাহ বলেন তারা কখনো আল্লাহর জিকির তার মধ্যে থাকবে না, উপরে লেভেল থাকবে। হারাম কাজ দেখলে হারামকে হারাম মনেই করবে না, হালালকে হালাল মনে করবে না, উল্টা পাল্টা করে ফেলবে। যেটা সুবিধা মতো শুধু দেখানোর মতো নামাজটা 5 ওয়াক্ত টানি ধরে পড়বে, যেমন এজিদ পড়েছিল, টানে ধরে নামাজ পড়েই বলবে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ। আল্লাহ কয় তোর তো তলাই নাই রে, তোর নামাজ কি করবি? অসুবিধা হচ্ছে না? এই জন্য বলছি বাবারা, যে সময় আপনি ব্যয় করছেন আল্লাহর আদেশ হলো তাদের কাছে গিয়ে থাকো। এরপরে আল্লাহ বলেছেন খবরদার, ওয়ালা তুতি, ডোন্ট ওবে দেম, ওদেরকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, ওদের কিতাব পড়বে না, ওদের ওয়াজ শুনবে না। আমি আল্লাহর পাকের বান্দার কথা নয়, আমার আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন কার কথা? আমি গোলামের কথা নয় বাবা, আল্লাহর কথা, আমার মালিকের কথা। আমার মালিক বলতেছে তাদের অনুসরণ করবে না। মান যে বাজারা আগফালনা, যাদের ভিতরে গাফিলত রয়েছে, যারা দূরে সরে গেছে, আনজিকিরিনা, আমার জিকির থেকে। আমার জিকির 2 প্রকার। একটা জিকির হলো হারাম কাজ সামনে দাঁড়ালো, হারাম জেনে ভয় করে ফিরে আসবে, এটার নাম জিকির। হালাল কাজ সামনে দাঁড়ালো, হালালটাকে গ্রহণ করবে আল্লাহর ভয়, এটা জিকির। ফরজ ওয়াজিব সুন্নাত সামনে দাঁড়াইলো, নামাজ রোজা হজ যাকাত সামনে দাঁড়াইলো, আল্লাহকে ভয় করে যত কষ্টই হোক সেটার মধ্যে সে ডুবে যাবে, যেহেতু এটা আল্লাহর জিকির। দ্বিতীয় জিকির, এই জিকিরটুকুই যদি থাকে তাই তো যথেষ্ট হয়ে যায়, এটার নাম শরীয়তের জিকির। এই শরীয়তের জিকিরও তো মুন্সির মধ্যে নাই, আবার মারেফত বুঝবে কেমনে?
মারেফতের জিকির তো আরো কঠিন। হক্কানি ওলির কাছে যাও, আহলে তালকিনের কাছে যাও, তারপরে কি করবে? ওয়াযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, তাদের কাছে থেকে আত্মার তাজকিয়ার জন্য জিকির করবে। জিকির করার পর অন্তর তোমার পরিশুদ্ধ হয়ে যাবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। তোমার কল্পকে পবিত্র পরিচ্ছন্ন করে দেওয়ার পর যেই কল্পে নামাজে দাঁড়ায়া তুমি এতদিন ওই বাজারের বড় মাছ চোখে পড়তো, ওই কল্পে তুমি নামাজে দাঁড়াবা আল্লাহর ওলির সহবতে থেকে। ওই নামাজের মধ্যে তুমি আল্লাহর কুদরতি আজীব কারনামা দেখতে পাবে, জান্নাতের নিশানা দেখতে পাবে, জাহান্নামের নিশানা দেখতে পাবে, আল্লাহর কুদরতি আওয়াজ শুনতে পাবে। নবী রাসূলের সাথে হুজুরের সাথে তোমার রুহানি দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার কল্পকে ইসলাম করার মতো জিকিরের নাম হলো মারেফতের জিকির। আমি বলতে চাই, যে মুন্সি কয় মারেফত নাই, যে মুন্সি কয় মারেফত, তো ওই তো শরীয়তই জানেন, তা মারফত কেন বুঝবে? বলুন, শরীয়ত আছে? শরীয়তের জিকিরই তো ছবি ভিডিও হারাম, ওই করছে জায়েজ। মহিলার সাথে ব্যাপদ দেওয়া হারাম, ওই খেলে বাক বাকু। কারণ আমরা মহিলার সাথে দেখা করি না, তাই দেখা করেন না? করেন না। তো ভিডিও দিয়েছেন, এটা কে দেখতেছে? খালি আপনার বাপ দেখতেছে, মাও দেখে না? নেটের মধ্যে খালি বাপেরাই থাকে না, কে কে থাকে? ও মাও কে হয়? আপনার মাও না আপনার পরনারী না আপন নারী? আপনি ব্যাপারটা হন না, ভিডিও দিলে তো ব্যাপারটা। আপনি বলবেন হুজুর আপনারও আছে, আমারটা কি আছে দেখান। আমার একটা ভিডিও, একটা ছবি বার করছে, দিলদারের ছবি কাটিং করে আমারটা বার করছে। দিলদারের চান্দামাতা দিলদারের ছবি কাটছে, কাটে ওটা আশরাফ সিদ্দিকী নামে ছাড়ে দিছে। তো ওটা তো যে সুরেরা দিছে ওরা করছে, আমি করছি? আমার ছবি কই? আমার ছবি যখন আমি নিজে দিব তখন এর দায় আমি গ্রহণ করব নাকি? আপনি যাচ্ছেন, আপনাকে একজন হত্যা করে দিল, কিয়ামতে আল্লাহ ধরবে তুই কেন হত্যা হলি? কথা বলছেন না কেন? কি হলো বলবে? আল্লাহ বলবে তো হত্যা করছে কে? ক্ষমা না করা পর্যন্ত ওর সব সওয়াব তোর উপর দিব, তুই জান্নাতে যা। তা আমাকে হত্যা করলো, হত্যা করা তো কবিরা গুনাহ, হত্যাই তো কবিরা গুনাহ। এমনকি নিজে নিজে হত্যা হওয়া কবিরা গুনাহ। লা তাকতুলু আনফুসাকুম, আছে না? তোমাদের নিজেকে নিজে হত্যা করো না। তাহলে নিজেকে নিজে হত্যা করাও কবিরা গুনাহ। সেখানে আমাকে একজন হত্যা করলো, আর আমি আমার আল্লাহ কিয়ামতে বলবেন যে তোকে যে হত্যা করেছে ওর জীবনের নেক আমল তোর মাথায় দিলাম, তোর গুনাহগুলো ওর হারাত দিলাম, ওর জাহান্নামে পাঠাচ্ছি, তুই জান্নাতে যা। তাহলে এটা যদি হয়, তাহলে হত্যা করলেই হয় না, হত্যাকৃত যদি কেউ হয় সে শহীদি মর্যাদা পায়। অনুরূপ ভাবে গুনাহটাও ঠিক তাই। আপনি নিজে যখন গুনাহ করবেন, গুনাহগার যখন কেউ জুলুম করে চুরি করে নিছে, জাল করে নিছে, জুলুম করে চাপে দিছে, সরকার চাপে দিছে, হজ করতে লাগে, উমরা করতে লাগে, এখানে লাগে ওখানে লাগে, যেখানে সেখানে সিসি ক্যামেরা, এগুলা যেই বাপ করছে ওই বাপ হলো জালেম, আর যারা এটাকে ঘৃণা করবে তারা হলো মাজলুম। আর ঘৃণা না করে কয় না ওটা যদি চলে তো আমারটা চলবে না কেন? তাহলে ওটাও জালেম, আপনিও জালেম, ডবল জালেম। ফিতনা ফাসাদের যুগ বুঝাতে হবে এইভাবে। এক জামানা সোবতে বাউলিয়া পড়েন আমার, এক জামানা সোবতে বাউলিয়া, এক জামানা সোবতে বাউলিয়া, বেহতরাজ সাথ সোলে তো আতবেরিয়া। আল্লাহ পাকের হাবিবের হাদিসকে মন্থন করে মুসনবিতে ইমাম রুমি লেখেন, ফার্সি কবি সম্রাট তিনি লিখতেছেন, একটা ঘন্টা কাল যদি কোনো আল্লাহওয়ালার চেহারার দিকে তাকায়া আল্লাহকে খুশি করার জন্য সময় ব্যয় করতে পারো, তোমাকে 100 বছর বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজার উত্তম বদলা দান করা হবে। এই সওয়াব কি শয়তান নিতে দেয়? শয়তান কয় এতক্ষণ কতগুলা গুনাহ করাতে পারতাম, তুই বসে আছিস কেন? যতক্ষণ বসে আছিস ততক্ষণ সওয়াব লেখা হচ্ছে, গুনাহ তো নাই। বরং হাদিস শরীফে আসছে, যখন হক্কানি কোনো আলেম বা ওলির দিকে চারদিকে তাকায়, আইসক্রিম ধরে থাকলে যেমন অক্সিজেনের প্রভাবে গড়ে গড়ে পড়ে কাটি থেকে আইসক্রিমের পানি শেষ হয়ে যায়, একটা ওলির কাছে গিয়ে, হক্কানি আলেমের কাছে গিয়ে, যাকে আল্লাহ কবুল করেছে, এরকম হক্কানি আল্লাহওয়ালার কাছে গিয়ে তার চেহারার দিকে কেউ তাকিয়ে থাকলে তার প্রতিটা জীবনের গুনাহ ওইভাবে ঝরে 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 পড়তে পড়তে কাটির মতো নেকটা থেকে যায়, গুনাহগুলি শেষ হয়ে যায়।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন শয়তান কখনো চায় এটা? শয়তান কতগুলা গুনাহ এতক্ষণ করাতে পারতাম, তুই কি করতেছিস এখানে? কানত পাক দিয়ে বলবেন আমাদের সময় পার হয়ে গেল। অনেক বেঈমান ওদের সাথে যোগ দিয়ে কয়, ওই ফেসবুকে লেখে, কয় ওরা আসরের নামাজও পড়বার চায় না। আমরা বললাম আসর নামাজও পড়বার চাই না, মানে দেখে গেছি। মানুষ দলীয় স্বার্থে, নফসের গোলামীর স্বার্থে এরকম পাকা এজিদ বাহিনী যে হতে পারে আমি তো জীবনে কল্পনাও করিনি। আমরা প্রতিটা আমলকে প্রাধান্য দেই আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? ঠিক। আসরের রক্ত এখন 4:15। এখন হুজুর সময় দিয়েছে মিন জাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর। আসর শব্দটা হাদিস আছে তো? দেখেন আপনার হাদিস বের করে দেখেন, আসর শব্দ হাদিস আছে। ইলা ওয়াক্তিল আসর, আসরের ওয়াক্ত পর্যন্ত জোহর জমার রক্ত বলবৎ থাকবে। মাঝখানের সময় যদি আমি আপনাকে দেই তাহলে আমিও প্রতিটা ঘন্টার বিনিময়ে 10 থেকে 700 ঘন্টা, আপনিও 10 থেকে 700 ঘন্টা। শয়তানের মাথাত কামরানি উঠছে, এই জন্য কোনো হুজুরের মাথাত ভর করে কামরানি মুখ দ্বারে বের করে দেয়, বলে দে এই ভণ্ড সময় শেষ করলো, মানে প্রতি ঘন্টার বিনিময়ে 700 ঘন্টা পাইলো। শয়তানের কি জ্বলে না? আর ওই জ্বালা পোড়াটা ঝাড়ে হলো 2 নম্বর মুর্শির মাথার উপর। কথা কোন না কেন চলে এর মাথাত ভর করে বলে যাইজ নাই এ নাই, কিন্তু উনি মসজিদ নামাজ পড়ে গিয়ে যা পেরিসের পড়াচ্ছে, কি সোয়াবের কাম করতেছে। পড়নারিক পড়াচ্ছে না তো ফেসবুক টানতেছে, মুন্সিও তো ফেসবুক টানে। আমার না হয় না, আমি হলাম মান্দাত্তা যুগের মানুষ, সেই ব্রিটিশ আমলের মানুষ, এখনো দাড়ি মুছ পাকেনি, তা ব্রিটিশ আমলের মানুষ না। কথা কন না কেন? চুলদারি কেবল পাক ধরতেছে, ব্রিটিশ আমল না। আর ওরা কত যুবক মানুষ কেবল হয়েছে, কারো 12 বছর, কারো বয়স 10 বছর, এগুলা মুন্সি হলে এ যুগের মুন্সি, আর আমি হলাম সে ব্রিটিশ আমলের মুন্সি। তা আমার কি ওগুলা মোবাইল চলে? কথা কন না, সব মুন্সির হাতে তো এগুলা মোবাইল। এখন এই ওইখানে নামাজ যখন পড়ায় অনেক মুন্সি টিকটিক করে, এখানে ইস যাওয়া পারতেছি না, তাড়াতাড়ি গেলেই ফেসবুকে বোধহয় কোন ঘটনা বোধহয় বার হয়ে গেল, কোন দেশের খবর লিখছে। খালি দেশের খবর না, সব খবরই ওখানে পাওয়া যায়। মুন্সি ভাই, নফসের গোলাম কখনো আল্লাহওয়ালা হবে না। আপনাকে অনুরোধ করছি নিজেও নফসের গোলামি বন্ধ করুন, আপনার ভক্তদেরকে নফসের গোলামি থেকে বাঁচানোর চেষ্টা করুন। আপনার প্রতি যে আল্লাহ খুশি হয়, আপনার মুখ দিয়ে এমন কথা আল্লাহ বের করে দেবে যে আল্লাহ পাকের গয়বী মদদ দিয়ে, রহমতে ঢেলে দিয়ে তাদের ভিতরে হেদায়েতে পূর্ণ করে দেবে। আর আল্লাহ যদি আপনার উপর নারাজ হয় ভাইজান, আপনি 1000 গল্প করেন, ও গল্প মানুষের ভিতর থেকে ঈমান বের করে দেবে। এই জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন খবরদার, যাদের অন্তরে 2 প্রকার জিকির না, একটা নফসের কন্ট্রোলের জিকির, তাসাউফের জিকির, আরেকটা হলো শরীয়ত শরীয়তের জিকির, যেটা হারাম হালাল তমিজ করা, ফরজ ওয়াজিব মেনে নেওয়া, সুন্নত মেনে নেওয়া, এগুলি যদি করতে না পারে একে তুমি মানবা না। কেমন মানবা না? তার ওয়াজ শুনবা না। ওয়াজ শুনলে তারও ঈমান গেছে, তোমারও ঈমান যাবে। তার কথা শুনবে না, তার বই পড়বে না, এমন কি তার পিছনে নামাজ পর্যন্ত পড়বে না। নামাজ পড়া অনুসরণ নয়। আল্লাহর আইন কি? লা তুতি, অনুসরণ করবে না, অর্ডার, নিষেধাজ্ঞা নেই। এই জন্য বলছি বাবারা, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত সবই তো আমরা করি, কিন্তু কার হুকুমে করব? আওয়াজ জোরে দেন। আল্লাহ পাক বলতেছেন এক শ্রেণীর সাথে অক্টোপাসের মতো লেগে থাকতে, ওই শ্রেণীর মানুষ যদি কোনো ভিক্ষুক হয়, ও আমার মাথার তাস। আর এক শ্রেণীর জন্য আল্লাহ বলতেছেন তাদের অনুসরণ করো না, ওটা আমার বাবা হলেও ওটা শয়তানের গোলাম, ওটা আল্লাহর গোলাম নয়। নবীর বেটা হলেও শয়তানের গোলাম, আল্লাহ নিষেধ করেছে, আমি মানবো কেমন করে? সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত বুঝতে পেরেছেন আপনারা? তাহলে একটা আয়াতে 2টা আদেশ করার কারণটা কি? একটা আদেশ, একটা নিষেধ। এখান থেকে আল্লাহ বোঝাচ্ছেন এক শ্রেণীর মানুষের কাছে গেলে তোমার ঈমান তাজা হবে, নবীর জান্নাতের সাথী হবে। এক শ্রেণীর মানুষের কাছে গেলে তোমার যে ঈমানটুকু ছিল বাপ দাদার পৈতৃক সূত্রে, ওটাও সিল শকুনের মতো সিলে সিলে খায়া তোমাকে লবণ লাগাই দেবে। খালি উপরে ধরটা থাকবে কাঠাম, আমি আল্লাহওয়ালা, ভিতরে তলা নাই। এই হলো ব্যাপার। এই জন্য আসেন, আল্লাহ আমাদের বোঝা দেয়। সামনে শবে বরাত আসতেছে, শবে বরাত উপলক্ষে দেখেন মুন্সিগের গানগুন শুরু হয়ে গেছে। কিসের আবার শবে বরাত?
কিসের শবে বরাত? শবে বরাত কেউ করেনি। আর আমরা সহিহ হাদিস দিয়ে পাচ্ছি শবে বরাতে স্বয়ং আল্লাহর হাবিব নিজে আমল করেছে। আর মুন্সি পচা ফেসবুক পাইছে, চোর আর সুন্নির গল্পের জায়গা, কথা বলে বাস মুন্সি লাগে গেছে। আমি বলবো মুন্সি ভাই, তোর ফেসবুকটা কোন নবীর সুন্নত, ইউটিউবটা তোর কোন বাপের সুন্নত, তুই যেখানে বক বক করতেছিস ওই বক বকি জায়গাটা কোন নবীর সুন্নত? তাহলে ভিডিও এই আপনার শবে বরাতের ব্যাপারে তুমি ফিসফাস করতেছ, তো ছবি ভিডিওর ব্যাপারে তোমার মুখে এরকম কি বলবো, আর পেশাব করে কি ব্যবহার করে, তোর মুখে কুলুপ লাগলো কেন? কথা বলে কি এমন যেইভাবে আল্লাহর হাবিবের আমল হুজুর নিজে আমল করেছে শবে বরাতে, এমনকি বুখারীতে এসেছে প্রতি রাতে আল্লাহ পাক ডাকেন, দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহ রহমত শান্তি বরকত নাজিল করে আল্লাহ কুদরতি ভাবে ডাকতে থাকেন প্রতি রাত। তাহলে শবে বরাতের রাতটা বোধহয় বাদ আছে মুন্সি ডাকা না, মুন্সি করছি, বুখারীর হাদিস তো এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক প্রতি রাতে বান্দাকে ডাকে, আয় বান্দা এসো তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করব, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ, আলা মুস্তারজিকুল ফারজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ পাক রাত্রি দ্বীপ পড়তে শুরু করেন, ফজর পর্যন্ত ডাকতে থাকেন প্রতি রাত, 365 রাত প্রতি রাত আল্লাহ ডাকেন। এর মধ্যে যে শবে বরাতের ব্যাপারে হাদিস আসছে সেটা হলো মাগরিব থেকে শুরু হয়। কি কোথায় শুরু হয়? কখন থেকে শুরু হয়? মাগরিব থেকে ডাকা শুরু হয় ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ, এইটুকু পার্থক্য। তাহলে তুমি মুন্সি ভাই বলতেছো শবে বরাত কই, সারা রাত জাগা লাগবে কেন? তাহলে বুখারীর হাদিসটা যে বলা হলো প্রতি রাত আল্লাহ ডাকে, তাহলে এইটা বোধহয় আল্লাহ পাক শবে বরাতের জন্য ওই দিনের জন্য বোধহয় আল্লাহ পাক নিষিদ্ধ করছে, না আমি শবে বরাতের দিন ডাকি না। কি কোন আপনার কথা বলছেন না কেন? তাহলে ওই ডাকে সারা দিতে গিয়েও তো শবে বরাতে একটা মানুষ ডাকলে তার সওয়াব পেয়ে যায়। যদি তুমি ব্যাখ্যা না বোঝো, যেহেতু তুমি 22 নম্বর কোম্পানির নেংটি ধরছো, ইহুদি নাসারা ঝোলা টানতেছো, তোমার তো ওগুলা কপালে আসবে না। কিন্তু এতটুকু তো বুঝতে পারো বুখারী শরীফের হাদিস তো, তিরমিজিতে একটা বাবি আসলো, ইবনে মাজাতে একটা বাবি আসলো 99 পৃষ্ঠায়, বাবু মা যা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখে রাত্রিতে যা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, বাবের নাম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে 76 হাদিসের ভিতরে বাব আসলো, সেখানে 76 হাদিসে হাদিস আসলো স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহ বর্ণিত হাদিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান বর্ণিত হাদিস। তারপরে মুন্সির কপালে শবে বরাতের রাতে ইবাদত তো জুটলই না, বরং যারা ইবাদত করতেছে, আমরা করতেছি ইবাদত, আর ওর কলজা জ্বলতেছে। মানে নমরুদ লাগাইছে আগুন, হযরত ইব্রাহিম আছে আগুনের মধ্যে ফুল সজ্জায় আরাম করতেছে, আর নমরুদের কলজা জ্বলতেছে। কথা কর না কেন জোরে? এদের ব্যাপারটা তাই হয়েছে, আমল করি আমরা, জ্বলে ওর কলজা। তাহলে তোর কত কপাল খারাপ দেখ, আমরা আমল করি তোর কলজা জ্বলে, আমি মিলাদ করি তোর কলজার মধ্যে আগুন লাগে, আমি শবে বরাত পালন করি তোর কলজা আগুন লাগে, আমি ঈদের রাত্রি পালন করি তোর কলজা আগুন লাগে। এটাই বোঝ, ইবলিস শয়তানের তাড়নায় তোদের কলজায় ঘুনে ঘুনে খেয়ে ফেল দিচ্ছে কলজা পোষা। আরেকজন আমল করে তোর জ্বলে কেন? বেদাত মুক্ত তুমি নিজে হয়েছ, তুমি হারামের মধ্যে মেশগুল আছো, এক ছবি ভিডিও টিভি আর গণতন্ত্র দিয়ে ধর্মের নামে যে নেংটি ধরেছো গণতন্ত্র। কেউ খাচ্ছ পাখা মার্কায় বাতাস, কেউ খাচ্ছ এটা, কেউ দিচ্ছ জান্নাতের টিকিট, আর কেউ দিচ্ছ তোমাক ভোটের নবী ভোট পায়। এ জালেমের গোষ্ঠী, তোদেরকে গণতন্ত্র দিয়ে আর ছবি ভিডিওতে ধরি, তোদের পায়খানার ডিব্বার তোরে ডুবে রাখবো, তোরা উঠতে পারবি না, উঠতে পারবি না, অসম্ভব, ইম্পসিবল ফর ইউ। তোমরা অহংকারী মুন্সি, অহংকার করে মানুষকে বুঝাও বেদাত, এটা বেদাত, এটা যাওয়া যাবে না, ওটাই হয়েছে। বেটা তুমি হারামের মধ্যে মশগুল, পায়খানার মধ্যে যে ডুবে থাকে তার তো গোসল ফরজ হয়েছে, তুই ওযু শেখাবি কেন? মেরে দেয় বেটারি কেন? কথা যখন বলা হয় বুঝে নিস, ওলামায়ে সুর গোষ্ঠী এখনো তোমরা ঠিক হয়ে যাও, গোটা জাতি ঠিক হয়ে যাবে। একটা মসজিদের ইমাম ঠিক, পুরা মুসল্লি ঠিক। ভুল হয়েছে তওবা করবে।
ঠিক না? ঠিক বলুন। আমরা কখনো বলি না একটা মানুষের ভুল হবে না। তোমরা ভুল করতে করতে শেষ পর্যন্ত নবীর উপর চাপাচ্ছ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ভুল করেছে, আস্তাগফিরুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কেরাতে মানে রাকাত কম বেশি হয়ে গেছে, পিছন থেকে সাহাবী লোকমা দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হুজুর কেরা রাকাত ভুল হয়ে গেল নাকি রাকাত আল্লাহ পাক কমে দিলেন? আল্লাহর হাবিব বলেন, আমার ভুল হয়নি। মুন্সি কি করছে জানেন? নবী করছে ভুল হয়নি, এটা আরো বড় ভুল। কয় ভুল করেও বলতেছে ভুল হয়নি, তাহলে জালেম কাক কয়? এবার হুজুর বলতেছে বুখারীতে, আমি ভুলি না, আমি বলি না, আমি ভুলি না। তোমাদের শরীয়ত সুন্দর করে দেওয়ার জন্য মডেল হিসাবে আমাকে ভুল করে দেওয়া হয়, আবার ভুলের সংশোধনী দিয়ে তোমাদের সংশোধন করে দেওয়া হয়। এই হাদিস তো তোমার কপালে জোটেনি রে মুন্সি। আমরা ভুল করলে কেমনে শিখবো? কি করে আমি নামাজটা পড়বো? সোসেজটা কেমনে দিব? এই সোসেজটা নবীজিকে প্র্যাকটিক্যাল দেওয়ায় নিয়ে নবীজি একটা সুন্নত জারি করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু, আপনার তো ভুল হবে না, ভুল হবে আপনার উম্মতের। যখন ভুল হবে কি করে তারা সংশোধন করবে? আপনি যে সংশোধন করে দেখালেন, এই সিস্টেম রক্ষা করে যতদিন তারা করবে, তারা ভুল তো করলোই, সংশোধন হলো, আবার আপনার একটা সুন্নত 100 শহীদের মর্যাদাও পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সুন্নতের পাবন যারা হবে তাদেরকে 100 বার শহীদের মর্যাদা দেওয়া হবে। ও আল্লাহর বন্ধু, আপনার মাধ্যম দিয়ে করানো হচ্ছে, উম্মতকে শেখানো হচ্ছে। আর ডেরবেটার মুন্সি করছে, নবী কয় ভুল হয়নি, ভুল করে ভুল হয়নি, তো এটা আরো বড় ভুল হয়েছে। কি বুদ্ধি! ওই জন্য তো বলছি, সিল শকুন খাবে তো যদি মা মুরগি রান্নার বাচ্চা না থাকে। ঠিক না? وما علينا إلا البلاغ المبين. هذا ما عندما انفاذ عند الله رسول صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. সামনে সবাই আসতেছে, রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আসবেন ইনশাআল্লাহ। সবাইতে রাত সারা রাত ধরে এখানে আমল হবে, সারা রাত আপনাদের আমল করে সেহরি খাওয়াই ইনশাআল্লাহ ফজর নামাজ পড়ে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা আসার চেষ্টা করবেন। সারা রাত ইবাদতে আল্লাহ পাকের হাবিব কত কথা বলেছেন সামনের জমাতে আমি বলবো ইনশাআল্লাহ। আজকে আর বললাম না, সময় নেই। সবাই নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন।